সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 9, পেজ নম্বর হচ্ছে 233, কোশ্চেন নম্বর 1, বিস্তার ও পরিমাপ এর কোশ্চেন নম্বর 1। এখানে দেখো, নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। ক নম্বরে কতগুলো সংখ্যা দেওয়া আছে, এর পরিসর নির্ণয় করব। তাহলে লিখি নম্বর ক, প্রদত্ত তথ্য রাশির প্রদত্ত তথ্য রাশির সর্বোচ্চ মানকে এক্স সাব এইচ দ্বারা প্রকাশ করা হয়। সর্বোচ্চ মান ইকুয়াল, তাহলে দেখো এখানে নম্বর ক এর সর্বোচ্চ মান কত। এখানে আমরা দেখি 19, এখানেও 19, এখানে দেখো 22, এখানে সর্বোচ্চ মান পেয়েছি 22 এটা, তাহলে লিখি 22। এবং সর্বনিম্ন মান এক্স সাব এল, অর্থাৎ লো, এখানে হাই, এখানে এক্স সাব এল। তাহলে সর্বনিম্ন মান কি দেখো, এখানে খুঁজি, কারণ সর্বনিম্ন সবচেয়ে ছোট, এখানে 4 এসে 3 ছোট, এখানে দেখো 0 আছে, এই 0 সর্বনিম্ন মানটি, এখানে 0 পেয়েছি, এই লিখি। যেহেতু পরিসর নির্ণয় করছে, দেখো তথ্যরাশির পরিসর নির্ণয় করো, পরিসর, অতএব বা আমরা জানি সূত্রটি লিখতে হবে, আমরা জানি পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, এভাবে হবে, বা তথ্যরাশির সর্বোচ্চ মান মাইনাস তথ্যরাশির সর্বনিম্ন মান, এভাবে লিখতে পারি। অথবা এখানে যে প্রতীক ব্যবহার করছি সেটাও লিখতে পারি, এক্স হাফ এইচ মাইনাস এক্স হাফ এল। অতএব পরিসর আর ইকুয়াল সর্বোচ্চ মান কত, 22 মাইনাস 0 ইকুয়াল 22, অর্থাৎ নম্বর কতে পরিসর আমরা পেয়েছি, তথ্যরাশির পরিসর 22, এটা একটা অ্যান্সার। এরপর দেখো নম্বর খ, লিখি নম্বর খ। এখানে তথ্যরাশির সর্বোচ্চ মান কত, এখানে দেখি, এখানে 70, তাহলে লিখি এখানে, বা প্রদত্ত তথ্যরাশি এখানে লিখতে পারি, এখানে তথ্য রাশির, এখানে রাশির বড় দিলাম, রাশির সর্বোচ্চ মান এক্স হাফ এইচ ইকুয়াল, এখানে সর্বোচ্চ মান কত 70 এটা, এবং সর্বনিম্ন মান এক্স হাফ এল ইকুয়াল, দেখো সবচেয়ে ছোট কত আছে, এখানে 48, এখানে দেখো 40 সর্বনিম্ন, লিখি সর্বনিম্ন 40। অতএব পরিসর আমরা জানি, সূত্র না লিখে প্রথমে এখানে লিখেছি, এখানে প্রয়োজন নেই, অতএব পরিসর লিখি, পরিসর আর ইকুয়াল এক্স হাফ এইচ মাইনাস এক্স হাফ এল ইকুয়াল দেই। এখানে সর্বোচ্চ মান পেয়েছি 70 মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 40, মাইনাস করি 30, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ খ নম্বরে প্রাপ্ত অ্যান্সার হচ্ছে 30। এরপরে দেখো নম্বর গ, এখানে দেখো নম্বর গতে শ্রেণীর সর্বনিম্ন মান আছে 95 এবং শ্রেণীর সর্বোচ্চ মান আছে এখানে 155। তাহলে আমরা লিখতে পারি, এখানে এই সীমাটাকে বলা হয়, এটা হচ্ছে উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্ন সীমা, এই শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ সর্বশেষ শ্রেণীর, এটা সর্বশেষে একবারে শেষেরটা। তাহলে লিখি এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এক্স অফ এইচ ইকুয়াল, দেখো এখানে কত 100, এটা 155, লিখি 155। এবং প্রথম শ্রেণীর, প্রথমে লিখতে পারি একমন না লিখে, প্রথম শ্রেণীর নিম্ন সীমাকে
এক্স সাব এল দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল এখানে এটা ছোট শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 95 অতএব এটা হচ্ছে পরিসর আমরা বের করতেছি পরিসর এখানে পরিসর বের করতে বলছে অর্থাৎ রাশির পরিসর তথ্য রাশির পরিসর তাই পরিসর ইকুয়াল এক্স সাব এইচ অথবা আমরা এটা লিখতে পারি শ্রেণীর এই যে সর্বোচ্চ শ্রেণীর উচ্চসীমা এটা কথায় লিখে আবার মাইনাস দিয়ে প্রথম শ্রেণীর নিম্নসীমা এভাবে লিখতে পারি অথবা এক্স সাব এইচ মাইনাস এক্স সাব এল এখানে পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় আমরা আর ইকুয়াল লিখতে পারি পরিসর আর ইকুয়াল এক্স সাব এইচ মাইনাস এক্স সাব এল ইকুয়াল দেই এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা পেয়েছি 155 মাইনাস সর্বনিম্ন শ্রেণীর অর্থাৎ প্রথম শ্রেণীর নিম্নসীমা 95 মাইনাস করি 0.6 এখানে পরিসর হলো 60 অর্থাৎ এখান থেকে পরিসরের সূত্র জানতে পারলে অবশ্যই প্রদত্ত তত্ত্ব রাশির পরিসর নির্ণয় করতে পারবে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বা সর্বোচ্চ শ্রেণীর উচ্চসীমা বা সর্বশেষ শ্রেণীর এখানে আমরা যেহেতু সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা বলেছি সেটা মাইনাস প্রথম শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ পরিসর সমান সূত্র পরিসর সমান আর ইকুয়াল এই সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান বা শ্রেণীর সর্বোচ্চ মান মাইনাস শ্রেণীর সর্বনিম্ন মান এভাবে পরিসরের সূত্র লিখতে হয় সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান মাইনাস করে যে আমরা উত্তর পেয়েছি সেটাকে পরিসর বলা হয় পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি